কি করব? এক কাম করো, ফুলের মালা দিয়ে এগরে বিদায় করে দেয়। খুব না কইছিলি এরা হিটার, এই হিটার এক চর মারলে আরেক চর মারা জায়গা থাকে না, এই যে হিটের খেলা খেলতে। যা পরে যা, আমার কাছে সে গোড়ে নিয়ে আয়। শরীর ভালো আছে কিন্তু সময় খারাপ। দেখতা সত্য আব্দুল সত্তার সভাপতি পদের লেগে কিরকম উঠা বইরা লাগছে। রাত বিরাইতে কোনো অঘটন ঘটায় কিনা কন তো যায় না। হুজুর, আপনি যদি বিপদের আশঙ্কা করেন তাহলে বাড়িতেই নামাজ পড়লেই হইব। তবে আমি অনুরোধ করুম আগামী কয়েকটা দিন মাগরিব আর এশার নামাজ বাড়িতে আদায় করবে। তাইলে এই কয়েকদিন আমরা দুইজন মিলাই জামাত করে সালাত আদায় করি। এটাই উত্তম, তাই করি। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগো অনুরোধে তাগলগে কথা না কইয়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তা না হলে আমি মুখ দেখাইতে পারবো না। আমার করে যাইতে দেবো। আপনাকে নাটক করেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা আমি সোজা করে দিতেছি। এই কাগজটা দে। একটা সাইন করো। এখানে লেখা আছে আপনি নিজ ইচ্ছায় স্বাস্থ্যগত কারণে নির্বাচন থেকে অব্যাহতি নিতেছেন। কাকা আর একটা কথা, আগামীকাল জুম্মার নামাজটা আপনি একটু কষ্ট করে পাশের এলাকা থেকে পড়ে আসবেন, ব্যাস এতটুকু। তারপর আপনার চোখ যেদিকে যায় সেদিকে আপনি চলে তার নামাজি মানুষ, কথাটা মনে রাখিস। আর কি কইতে চাস ক? আব্বা, আপনি নাকি কইছেন যেখানে যেখানে যামু আমি মুসাফিরের সাথে নিয়ে যাইতে হইব। কইছি, কারণ সময়টা এখন ভালো না। আমাকে শত্রু তৈরি হয়েছে, কখন কোন জায়গায় বিপদ হয়ে যায় কম যায় না। তাই তুই একা একা বাইরে গেলে আমি টেনশনে থাকবো, এর লেগেই কথা কইছি। আব্বা, আমি এখনের যুগের মাইয়া, আমি জানি নিজের কেমনে সেফ রাখতে হয়। আপনি দয়া করে আমার এত বড় শাস্তি দিয়েন না। কামলারে নিয়ে বাইরে যাইতে আমার কেমন জানি ঘিন ঘিন লাগে। প্লিজ আব্বা, আমার এমন শাস্তি দিয়েন না আপনি। জান্নাত, অল্প কয়টা দিন একটু সহ্য করে দিয়ে। সরি আব্বা, আমি মাফ চাই, আমি পারবো না, প্লিজ। ঠিক আছে, আল্লাহ তোরে হেদায়েত দান করুন, হেফাজতে রাখো। ওর কাছ থেকে টাকা নেওয়া যায়, তবে যাই কোস দোষ একটা ঝামেলা হয়ে গেছে। ওই 2-3 দিন আগেও 3000 টাকা নিছি, এখন টাকা কেমনে চাইকো? আরে বেটা, সমস্যা তোর দিনক্ষণ কয়ে আহে না, যে কোনো কিছু একটা কয়ে ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, চল রনির দোকানে গিয়ে চা খাবো, চল। সাফির, যদি ওজু না থাকে ওজু করে নেই। আজকের এশার নামাজ আমরা বাড়িতে আদায় করব। হুজুরের কি শরীর খারাপ? না রে, জসিমার ফরওয়ার্ড আলী রাইতে দে, তারপর দেখ ওই মুসাফির আর খলিল আমি কি করি। বাইরে খাড়ায় হুঙ্কার চেঁচামেচি না কইরা ঘরে আসেন। তুমি এত পক পক করলো না। জসিমরে ফোন দিছি, ওর লগে আমার ফোনে কথা হইছে। আমি কি কইছি আমি সম্পত্তির ভাগ দিব না? তাই বলে তুমি চাকরের দিয়ে মাইর খাইবা? তুমি নিজেই তো শাসন করতে পারতা। ফালতু কথা কইেন না কাকা, আপনার ছেলের আপনি নিজে শাসন করতে পারছেন? আব্বার লগে বেয়াদবি করছে শুই না, তারপরেও কি কিছু কইছেন ওরে? এক মুদি কয়বার জবাই করতে চাও? ওই যে চাকর দিয়ে মাইর খাওয়াইছো তাতে তোমার আশ মেটে নাই? তাইলে আর এইসব কথা কইেন না কাকা, যা হওয়ার হয়ে গেছে। আপনার ছেলেরে কইেন সম্পত্তির গান গাইতে এই বাড়িতে যেন আর না আসে। জান্নাত, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। এই মফিজ, তোর এত বড় সাহস, তুই কার বাড়িতে খাড়ায় কারে ধমক দেস? হোমো খালি দেবো তোর, কিন্তু থাপড়ামো। আমার সামনে আমার মহাজনের মাইয়ার গায়ে কেউ হাত তুলে একবার হাত ভাঙ্গা দিমু। কি হলো খলিল? কি হয়েছে আব্বা, জরুরি ফোন করলেন? ওই খলিল তালুকদার আমারে চরম অপমান করছে। অপমান করছে মানে কি? মারছে? রমজান রে মারছে।
রমজান আমার বাড়ির চাকর, রমজান রে মারা আর আমারে মারা একই কথা। রমজান রে মারছে ওই বুইরা খাটাস খলিল তালুকদার? কেমনে সম্ভব? রমজান, ঘটনা খুলে কর। ভাইজান, খলিল কাকার লগে একটা জোয়ান লোক আছিল, নাম নাকি মুসাফির। ব্যাটার শরীরে দুনিয়ার শক্তি, কেমনে যে কি হইলো কইতে পারুম না। আমি যে ঘুষা মারতে গেছি দিয়ে আমি নিচে শুয়ে আছি। তুই কালকে কাকার লগে চরম বেয়াদবি করছস, জলদি কাকার কাছে মাপ চা, তাহলে মায়ের হাতে বাইচা যাবি। মাপ চা। আমি আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথা নত করি না। কি মুরব্বী, আপনি দৌড় দিলেন না? বাতিদারে মারছে, তুমি সহ্য করলা কেমনে? তুমি তোমার কামরার উপযুক্ত বিচার করবা। বড় ভাই অনেকদিন পরে আইছেন, ভিতরে চলেন, চা নাস্তা খাইবেন। আপনার অনেকদিন পরে দেখলাম। আগে বিচার, তারপর বাকিটা হইব। কাকা একটা কথা কই, আপনার ভাইরা যদি আপনার সামনে কেউ উল্টাপাল্টা কথা কয়, অপমান করে, তাহলে আপনি কি করবেন? ওরে আমি জুতা দিয়ে পিটাবো। কার এত বড় সাহস? কে আমার বাইরে অপমান করছে? তাহলে খুলেন আপনার জুতা, পিটার আপনার ছেলের। বড় ভাই, মফিজ দু একদিন পর পর আইসা বাড়ির ভিতরে সম্পত্তির ভাগের লেগা হই হুল্লোড় করে, চেঁচামেচি করে। যাই হোক, সামান্য কাশি তো, 15 দিন 1 মাস পরে এমনিতেই ভালো হয়ে যায়। চিন্তা করো না, বিনা চিকিৎসায় তোমার আমি কষ্ট পাইতে দিব না। কালকার মধ্যে আমি একটা টাকার ব্যবস্থা করব, তুমি টেনশন করো না। দেখো গলাটা ফুলে গেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জাহির, রামনাথ কই গেছে জানতে পারছো? জি হুজুর। কই গেছে? আপনার অনুমান সঠিক। ওগো দুইজনের আমি রাস্তায় নিরিবিলি কথা কইতে দেখছি। মুসাফির, জান্নাতের উপর নজরদারি কর, কঠিন নজরদারি। বাবারে, পাও দুইটা নড়তাছে না, মনে হয় পাও দুইটা ভারী হয়ে গেছে। ঠিক আছে, আপনি এনে জিরান, জিরান শেষ হইলে আস্তে আস্তে বাড়ির দিকে যায়। আর একটা কথা মনে রাখি, মুসাফির আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। আল্লাহ, তুমি আমার স্বামীর এই পাপের পথ থেকে ফিরাই আনো। তুমি তারে হেদায়েত দান করো আল্লাহ, তুমি তারে হেদায়েত দান করো। মুসাফির, হুজুর আপনি? রাতের খাওয়া দাওয়া হয়েছে না গিয়া করবি? আলহামদুলিল্লাহ হুজুর। ভালো মন্দ কিছু খেয়াল করি নাই। কত কত রাকাত নামাজ যে আমার কাজা হয়েছে, দিনের কাজেও গাফিল আছিলাম। আচ্ছা, আল্লাহ তাআলা কি আমারে ক্ষমা করব, তুই কইতে পারোস? হুজুর আপনি আরাম করে বসেন, আপনার এই ঈমান আর আমল নিয়ে একটা হাদিস শুনে। ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস। খলিল, এই খলিল বাড়ি আছো? কাকা, ও কাকা, গেল কই সব? জান্নাত, আসসালামু আলাইকুম বড় ভাই। কবে আছেন? কেমন কাকা রাখেন আপনার থাকা,
আপনার বাড়ির কামলাটা কই? ওই যে কি যেন নাম, মুসাফির, আর একটু ডাকেন। মুসাফিরে দিয়া তুই কি করবি মফিজ? খলিল, তোমার বাড়ির কামলা তোমার সামনে তোমার। আব্বা, আপনার লগে কিছু কথা ছিল। কি করবি ক? কামের মানুষের সামনে কইতে চাই না। হুজুর, আমি তাহলে ঘরে যাই, আজানের পরে আমি নামাজের জন্য ডাক দেব। ঠিক আছে। জান্নাত, তুই তো এরকম আছিলি না? আচ্ছা, আমাগো বাড়িতে যে শেফ আলী কাম করে, ওরে কি তুই কোনো সময় কাজের মেয়ে করে ডাকছস? কই শুনি নাই তো কখনো। তো মুসাফিরের লগে তোর সমস্যা কি? ওর লগে এরকম আচরণ করতেছস কেন? একটা কথা মনে রাখিস, মানুষের লগে খারাপ আচরণ করে এটা কিন্তু ভালো না। আব্বা, এখন কি মুসাফির ভাই কমু? কইবি, এটা কইলেই তো ভালো। মুসাফির তো একজন ভালো মানুষ, সৎ ইমানদার। আব্দুল সাত্তার, মাশাআল্লাহ, সুন্দর নাম। তা মুরব্বী, আপনারা তো আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তে দেখলাম না। গ্রামের মুসল্লি এমনিই কম, তারপর যদি আপনারাও এমন করেন তাহলে কেমনে হইব? তাই 3 ওয়াক্ত কি বাড়িতে পড়ছেন? সেই কৈফিয়ত কি তরে দিতে হইব? কাইলে একলা পাইয়া আমার লোকরে মারছস, তোর অনেক সাহস, সন্দেহ নাই। আজ তোর শক্তি পরীক্ষা করতে আইলাম। তা কেমনে শক্তি পরীক্ষা করবেন? আসেন, পাঞ্জালুড়ি। আরে থাম থাম, তুই যে তালুকদার বাড়িতে কাম নিছস সেটা শুনছি। আমি আবার কামলা সামলার লগে হাত মিলাই না। আপনি না মসজিদ কমিটির সভাপতি হইবেন, তা সভাপতি হওয়ার আগে নিজের তো প্রস্তুত করতে হইব। এ মুসাফির, তুই কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছ জানাস? কলজাটা আমি ছিঁড়ে ফেলাম একদম। আল্লাহর একজন সামান্য বান্দার সামনে কথা কইতেছে। তুই জসিম ভাইয়ের বাপের সামনে খাড়ায় কথা কইতেছস। জসিম ভাইয়ের কথায় পুরা গ্রাম উঠার ভয়ে। ভালো না। আল্লাহ, মুসাফিরের সামনে অনেক বিপদ। মুসাফির আমার বোন ডাকছে, তার মধ্যে ইমানদার মমিন বান্দার সমস্ত গুণাগুণ আছে। আল্লাহ তুমি কয়ে দাও, তাহলে আমি কেমনে সতর্ক করবো? কই পামো আমি তারে? আল্লাহ তুমি আমারে কয়ে দাও, তারে আমি কোন জায়গার থেকে পাবো? নাই, তোরে কইছি না আমার রুমে আয়। আয়। আপা, আপা, নতুন কাজের লোক রাখবেন, আমার আগে কইলেই পারতেন। আমি অন্য বাড়িতে কাজ নিতাম। কাজের লোক রাখছেন, তো একটা বেড়া হে দিয়ে আবার রান। আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার খলিল? এই যে দল বল নিয়ে রাস্তা আটকানোর মানে কি? কারণ কি? কাকা, কারণটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতেছি। আগামীকাল মসজিদের সভাপতি নির্বাচন থেকে আপনি ক্লিয়ার হয়ে ওরা আপনি দেখবেন আপনার চলার পথ সবসময় ক্লিয়ার, সুখে শান্তিতে থাকবেন। অসম্ভব। আমি মসজিদ কমিটির সভাপতি পদে নির্বাচন করতেছি। আপনারা 7-8 জন মিলে একটা কামলারে সাইজ করতে পারলেন না? এই কথা গ্রামের মানুষ জানলে তো মুসাফিরে কান্দে নিয়ে নাচবো। আম্মা, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, চুপ করেন। আপনার কাটাকে নুনে ছেড়ে দিয়ে না। এখানে বসে থেকে কি করবি? চল বাজান, ঘরে চল। আম্মা, হুজুর, এক কথা বারবার কইতে ভাল লাগে না। জান্নাত, মুসাফিরের ঘরটা দেখ। মুসাফির, এখন থেকে তুমি সবসময় আব্বার লগে লগে থাকবা। এই গ্রামের মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আমার একটা ভাই নাই দেখা সম্পত্তির লোভে আর স্বার্থের জন্য ওরা আব্বার লগে যা তা ব্যবহার করে, অপমান করে, ডর দেখায়। তুমি আব্বার লগে থাকলে আব্বা যেমন সাহস পাইবো, আমিও নিশ্চিন্তে থাকুন। চিন্তা করবেন না ছোট, আমি যতদিন আছি হুজুরের কোনো ক্ষতি হইতে দিব না।
আম্মা আপনি ঘরে যান তো, সাথে আব্বারে নিয়ে যান, আমি একটু একা থাকবার চাই। কাল জুম্মার নামাজের পর সভাপতি নির্বাচন, সভাপতির পদটা বোধহয় ধরে রাখতে পারলাম না। আব্বা সভাপতির আশায় যাত্রা আপনি ছেড়ে দেন, আর কোনো কথা করেন না। যত দ্রুত সম্ভব আজকে দিনের কথা ভুলে যেতে চাই। আম্মা আব্বার এনে ঘরে যান। ভাইজান একক ভাই লোকজনকে কি করবো? পরে কিন্তু তারাই সম্মানিত। আমার এই ঘরের একজন ইমানদার বান্দার সাথে দুই দণ্ড কথা বলতে আমার ভালোই লাগে। হুজুর আপনি কি শরীর খারাপ? আমরা পা দুটা মালিশ করে দিই, নাহলে মাথাটা বানাই দিই। আরে না না, অত কিছু করা লাগবে না। তোর ঘরে আইসি একটু কোরআন হাদিসের কথা শোনার জন্য। আচ্ছা তুই তো সারাদিন কাজ করছিস, এই যে রাতের বেলা আইলাম, তোর কোনো অসুবিধা হবে না তো? সি সি হুজুর, এটা আপনি কি কন? আপনি আইছিলাম, খুব খুশি হয়েছি। বাবারে সারা জীবন খালি টাকার পিছনে ঘুরছি, ধৈর্যে এটাই এখন থেকে তোর ডিউটি। আর কিছু কইবেন? নাইলে আমি আমার ঘরে যাই হুজুর। জান্নাত যেন কোনোভাবে বুঝতে না পারে তুই ওর উপর নজরদারি করতেছস, আরে বুঝতে দেওয়া দেব না। একটা ভালো ছেলে পাইলে একই দিনে দেখা সাক্ষাৎ দিয়া দিয়া আমার মাথা থেকে এই বোঝা নামায় ফেলুম। আপনি যেমনি কইবেন হুজুর। এই টাকাটা রাখ, একটা ভালো দেখা মোবাইল সেট কিনবি, মোবাইলে যথেষ্ট পরিমাণের ব্যালেন্স রাখবি। যখন যেখানে ক্ষতি করব আমাকেও ক্ষতি করার চেষ্টা করব, আমি কোনো অশান্তি চাই না। মুসাফির যখন ছিল না তখন কি খুব শান্তিতে ছিলেন আব্বা? মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করার নাম শান্তি না। মানুষের উচিত সব অন্যায়ের প্রতিবাদ করা। মুসাফির তুমি ঘরে যাও। মাফ করুন ছোট আপু, হুজুরের অনুমতি না নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারবো না। মুসাফির আমার অনুরোধ একটাই, আমার এই গ্রামের যে যাই কো, আমার অনুমতি ছাড়া তুমি কারোর লগে কোনো কথা কইবা না। আপনার অপমান করলে কটু কথা কইলেও মুখ বুঝে থাকো। কি হয়েছে তা তো জানি না, তো 2-3 দিন ধরে কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পর্যন্ত পারি না। আর রাতের বেলা তোমার কি কমু, কাশতে কাশতে আমার জীবনটা বাইর হয়ে যায়। ডাক্তার দেখাইছো? কেমনে দেখামু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কি কও? আমি না গত সপ্তাহে তোমারে 3000 টাকা দিলাম, ওই টাকা কি করছো? জান্নাত, ডাক্তার দেখায় টেস্ট করাইতে গেলে প্রায় 10-12 হাজার টাকা লাগবে। এত টাকা কই পামু? এত টাকা কি আমার কাছে আছে? 10-12 হাজার টাকার লেগে তুমি বিনা চিকিৎসায় কষ্ট পাইবা? তোমার আব্বা আমারে কও। আব্বা ডিরেক্টলি বইলা দিছে, বেকার পোলার পিছে 10 টাকা খরচ করতে পারবো না। এখন আমি কি করবো? এই পৃথিবীতে তো আমার কেউ নাই, যদি থাকতো তার কাছে টাকা চাইতে পারতাম। হায় আল্লাহ, ও আম করে দেখালে নাই তো? কে উনি? কার কথা কইতাছো? আরে ওই যে ওই লোকটা। আল্লাহ গো, আমার অনেক ভয় করতেছে। আরে উনি কে? তুমি তারে চিনো? হ, আমাগো বাড়ি নতুন কাজের লোক, নাম মুসাফির। তোমাদের বাড়িতে কাজের লোক রাখছো, তাও আবার পুরুষ মানুষ? কই, আমারে তো কিছু কম নাই। আরে আমি রাখছি নাকি, আব্বা রাখছে। আইসা তুমি এখন যাও তো। যাও মানে? আরে বাবা তুমি যাও, আমি যাইয়া ওর লগে একটু মিষ্টি মিষ্টি কথা কইয়া দেখি ও কিছু দেখছে নাকি, আর দেখলেও কিছু বুঝতে নাকি। আরে বুঝো না, আব্বার কাছে যদি যায় কয় যে আমারে কোনো ছেলের সাথে কথা বলতে দেখছে, তাহলে তো আমার খবর আছে। দেখ দেখ কেমনে আছে, কিছু জানে না। ডাক দে। এই যে ভাই সাহেব, হ্যালো, কোন দুনিয়ায় আছেন? আপনি শেফালি, খাউন্ডার রাইখা তুই যা, আমি পড়াইতেছি। এই বাড়ি তোর বিদায় করতে হইব, তা না হলে এই বাড়ির মান ইজ্জত সব ধুলায় মিশায় ফেলবো।
ঠিক আছে, তুই এখন যা। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিপি লিপি লিপি, হ্যাঁ কে? কি সমস্যা? না না, সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। শোনো, স্কুল কমিটির সবার সাথে আমার কথা ফাইনাল। তুমিও আস্তে আস্তে স্কুলের সব শিক্ষকের সাথে কথা শেষ করে ফেলো। কি করবো মাস্টার বউ? কইবা স্কুল থেকে তোমার হেডমাস্টার ব্যাপারে সুপারিশ চাইব। কোনো মাস্টার যেন এটার উপর কেয়ার না করে। গোপনে প্রকাশ্যে কেউ যদি চিঠি দেয় তাহলে চাকরি হারাইব। এমন ভেজালে ফেলাম সারা জীবন ধরে ধরে করব। তো তাই তুমি বাড়িতে গেছো? খালা ভালো না হলে কি আইতে পারতাম? মুসাফির ভাই, আপনার দেখে তো কাজের মানুষ মনে হয় না। তোমারে দেখলে তো কাজের মায়া মনে হয় না। দুনিয়াতে কেউ কাজের মানুষ হয়ে জন্মায় না। আপনার কথাগুলো অনেক সুন্দর। মুসাফির ভাই, ছোট আপা, খালু, হেরা কই? হুজুর মনে হয় বাজারে গেছে, আর ছোট আপা তো হের ঘরেই আসছিল। হের ঘরেই আছে তোমার। আচ্ছা যাই, দেখা করে আসি। ছোট আপা, শেফালি তুই আইছস? আপা এটা কোনো কথা? এক সপ্তাহ লেগে ছুটিতে গেছি আর আপনারা বাড়িতে নতুন কাজের লোক রেখে ফেলছেন। রাখছেন ভালো কথা, আমার তো ফোন দিয়ে না করে দিতে পারতেন। শেফালি, তোর লগে জরুরি কথা আছে, আমার রুমে আয়। আফা, চাকরি আছে না? এই পোলার সাথে আমার ছোট মায়া জান্নাতের একটা সম্পর্ক আছিল। এটা লইয়া গত মাসে আমাকে বাড়িতে তুল কালাম ঘটনাও ঘটে গেছে। আমার 2 মেয়ে আর 2 মেয়ের জামাইও বাড়িতে আইছিল। ও আচ্ছা। তখন জান্নাত কসম খেয়ে কইছিল এই পোলার লগে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু আজকে যে ঘটনা দেখলাম তাতে মনে হইল জান্নাত বড় আদার কথা ভুইলা গেছে। এটা লয়ে খুব পেরেশানি। আপনি বিজয়ী, সৎ মানুষেরাই সমাজের প্রতিনিধি হন। ঠিক ভাই, তাহলে আমি আজকে আসি। আর আমি যে এখানে আসছি কেউ যাতে না জানে, এটা অনেক গোপন রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, বেড়া মানুষ মাইয়া মানুষের কাজ করতেছে। এই ভাই, আপনি কেডা? আর রান্না করে কি করে? রান্না করতেছি। ছুটি শেষ শেফালি? হায় আল্লাহ, আপনি দিয়ে আমার নামও জানো। গণতান্ত্রিক ভাবে নির্বাচন, এখানেই তো আমার ভয় লাগে। আমারে যারা সমর্থন দিব তাগরে তো সত্তর আর তার পোলারা চিনা রাখবো। তাগো যদি আবার ক্ষতি করার চেষ্টা করে, সবাই আপনারা বিপুল ভোটে নির্বাচিত করব। এত বড় মুসল্লি গ্রুপের পিছনে সাত্তার সাহেব আর তার ছেলে লাগার সাহস নাই। ঠিকই কইছেন। মুসল্লিরা তার পছন্দ মতন প্রার্থীরে সমর্থন দেখ, তারা নিশ্চিন্ত থাকুক, এটাই আমার প্রত্যাশা। ইনশাল্লাহ সবাই হাত তুইলা নির্ভয়ে আপনারা ভোট দিব। চলেন জনাব। আসসালামু আলাইকুম।